আমাদের যে এনসিপির যে বড় ভাই আছে ওনার কাছে প্রশ্ন যে আপনারা যে একটা ছাত্রদের দ্বারা গঠিত একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল এই যে কোটি ছাত্রদের আন্দোলনটাকে এভাবে আপনারা কেন সমর্থন দিচ্ছেন না? পার্লামেন্টে শুধু যাওয়ার জন্যই কি আপনারা শুধু ওই যে ছাত্র আন্দোলনটা করছিলেন, নাকি আবার ওই আগের আমলের মতো গৃহপালিত বিরোধী দল হয়ে থাকতেছেন সংসদের মধ্যে? এই জায়গা থেকে কেন বের হয়ে আসতে পারতেছেন না? উনি এটা নিয়ে দুইটা জিনিস বলার আছে। একটা হচ্ছে যে উনি একটা অভিযোগ তুলেছেন যে গৃহপালিত বিরোধী দল কিনা। এটা আসলে এটা একটা আমাদের আসলে এটা বুঝতে পারতে হবে। আমি ওনার এই কথার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, উনি জুলাইতে রাস্তায় ছিলেন, উনি আমাদের একজন সহযোদ্ধা। উনি যদি শুনেন, আমি ওনাকে এটা বলবো যে বিরোধী দল মানেই যে জিনিস আমরা আসলে দেখে অভ্যস্ত, আমাদেরকে যেটা শেখানো হয়েছে বিরোধী দল, একটা সত্যিকারের ডেমোক্রেটিক রাষ্ট্রে বিরোধী দল এরকম কাজ করে না। মানে আপনি যদি বিরোধী দল মানে রাষ্ট্রের মধ্যে এরকম ব্যবস্থাপনা যদি থাকে, বিরোধী দলের জন্য যদি কথা বলার এবং তাদের কর্মসূচি পালন করার এবং তাদের দাবি দেওয়া নিয়ে জনগণের কাছে যাওয়ার এই স্পেসটুকু যদি থাকে, তাহলে বিরোধী দল ওই রকম মাত্রায় হয়ে ওঠে না। মানে বিরোধী দলকে এটা হয়ে উঠতে হয় না। আর বিরোধী দল মানেই হচ্ছে যে ধরেন হরতাল অবরোধ দেওয়া, ভাঙচুর করা, এই যে ধরেন মানে এটা কখন হয়েছে? যখন ওই স্পেসটুকু ছিল না, তখন এটা বিরোধী দল ওই জায়গাতে যেতে বাধ্য হয়েছে, কিংবা রাষ্ট্র তাকে আসলে ওই জায়গায় ঠেলে নিয়ে গেছে, এরকম জায়গা ছিল। এখন আমরা মাত্র আসলে একটা নির্বাচনের পর একটা জার্নি শুরু করেছি। হ্যাঁ, এর মধ্যে সরকারি দল অনেকগুলো জিনিস করেছে, আমরা কিন্তু প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করতেছি, কথা বলতেছি। সো আমরা আসলে একটা সময় তো আসলে দিতে হবে যে ইস্যুগুলো অ্যাড্রেস করতেছি। বেশিরভাগ ইস্যুকেই কিন্তু সরকার বলছে যে না, উইল রিভাইজ, আমরা এটা দেখব। ঠিক আছে, তাহলে আমরা কি করছি? আমরা এখন ধরেন রাস্তায়ও কথা বলছি, বিবৃতিও দিচ্ছি, টকশোতেও কথা বলছি, পার্লামেন্টেও কথা বলছি। এখন পর্যন্ত জিনিসটা এই জায়গার মধ্যেই আপনাকে বিরোধিতাটা ধরতে হবে। এর বাইরে আপনি ধরেন কি করবেন? এর বাইরে নিশ্চয়ই কালকে আপনি ধরেন এটার জন্য হরতাল দিবেন না, এরকম পরিস্থিতি না। তবে হ্যাঁ, এই জায়গাগুলো ধরেন প্রথমত হচ্ছে যে কথা বলতে হবে, কথা বলার মধ্য দিয়ে দেখতে হবে যে সরকার এই জিনিসগুলোকে আমলে নিচ্ছে কিনা। এই ইস্যুর ক্ষেত্রে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে এই আন্দোলন কিংবা এই ইস্যুকে আমরা সমর্থন জানিয়েছিলাম। এটা হচ্ছে একটা ব্যাপার, আমাদের ছাত্র সংগঠন সমর্থন জানিয়েছে। এবং এই যে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে যে জিনিসটা ঘটেছে, এটাকে আমি একটু আরেকটা জায়গা থেকে জিনিসটাকে কানেক্ট করি। সেটা হচ্ছে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পনা করে একটা বিদেশি রাষ্ট্রের মানে ইন্ডিয়ার চক্রান্তে এটাকে ধ্বংস করা হয়েছে। খুব সিম্পল, মানে এটা উনি বলেছেন, তার মানে এটা আমরা সবাই বুঝতে পারতেছি। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়েছে, এই ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাটা উদ্ধার করার জন্য আপনি কাদের হাতে দায়িত্ব দিবেন? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি এটা বলছেন একদিক থেকে, কিন্তু দায়িত্ব দিচ্ছেন এমন একজন লোককে, উনি আসলে কিছুটা সার্কাস্টিক কার্যক্রম করেন। যেমন ধরেন ওনার একটা ভিডিও মাঝখানে ভাইরাল হলো না, যে উনি কিছু বাচ্চাদেরকে নিয়ে বসে বলতেছে যে আমরা খালেদা জিয়াকে চেনো, আমরা খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছি, তোমরা জায়মা রহমানের সাথে রাজনীতি করবা। এটা ওনার মতো মানুষ এটা কোনোভাবে উনি বলতে পারেন না। প্রথমত হচ্ছে যে বাচ্চাদেরকে উনি এই ধরনের জিনিস বলতে পারেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি জায়মা রহমান এখানে রাজনীতিতে আসবেন কি আসবেন না এটা আমরা জানি না। এবং আসলেও উনি যে আসলে খালেদা জিয়ার জায়গাটা নেবেন, এই যে ইন্ডিকেশনটা দেওয়া, তার মানে এখানে আপনি একটা পরিবারতন্ত্রকে মানে এন্ডোর্স করতেছেন। এইটা এই তার মানে ওনার আসলে ওই লেভেল অফ কোয়ালিটি লেভেল অফ পলিটিক্যাল মানে জায়গা নাই, এই জন্য উনি এই ধরনের সার্কাস্টিক কার্যক্রম করতেছেন। এবং ওনার সকল কার্যক্রমে মনে হচ্ছে যে উনি এখনও সম্ভবত 2006 সালে যখন উনি দায়িত্ব ছেড়েছিলেন, এর পরেই উনি মাঝখানে যে 20 বছর পার হয়ে গেছে, এবং এই 20 বছরে পৃথিবী কিন্তু লাস্ট 20 ইয়ার্সে পৃথিবী র্যাডিক্যালি চেঞ্জ হয়েছে। মানে ধরুন ইন্টারনেটের যে পরিমাণ ব্যবহার বাড়ছে, আপনার যেভাবে কম্পিউটার টেকনোলজি যেভাবে আগাইছে, এআই সহ রোবোটিক টেকনোলজি যেভাবে আগাইছে, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি, সব মিলে ধরেন যে অবস্থা হয়েছে, উনি আসলে খুবই ব্যাকডেটেড। সো এই জায়গাটা আমি প্রধানমন্ত্রীর যে বক্তব্য এবং ওনার যে অনুধাবন, উনি যেভাবে বুঝছেন যে শিক্ষা ধ্বংস করা হয়েছে, সেটার জন্য ওনার যে মানে উদ্যোগ, সেটা কিন্তু মিলছে না। এইটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। তো সেই জায়গাতে ধরেন এই কথা বলার মধ্যে দিয়ে কিন্তু আমি সরকারের খুবই ফান্ডামেন্টাল সমালোচনা করলাম। এখন কিভাবে গৃহপালিত বিরোধী দল হয় আমি ঠিক জানি না। এবং যেটা উনি লাস্টের দিন যেটা করেছে, উনি যত যুক্তি দেখ, ওই রকম বৃষ্টির মধ্যে ওই দিনের পরীক্ষাটা রাখা, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওটা জাস্ট এটাকে অফ করে দিলেই হতো, তাহলে এতগুলো বাচ্চা এবং গার্ডিয়ানদের এত কষ্টটা হতো না।